নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। জানুয়ারি মাস 2025 নতুন বছরে যেটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ যে অ্যাওয়ারনেস মান্থ, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। সার্ভাইকাল ক্যান্সার কি না, জরায়ু বা ইউটেরাস, তার মুখে যেটা হচ্ছে সার্ভিক্স বা জরায়ুর মুখ যেটা আমরাকে বলি, সেখানে যখন ক্যান্সার হয় সেটাকে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার বলা হয়। তো মোটামুটিভাবে সারা বিশ্বে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ক্যান্সার এবং পুরো বিশ্বে যদি আমি পরিসংখ্যানগত দিক থেকে দেখা যায় তাহলে 6 লক্ষেরও বেশি লোক মহিলা এই ক্যান্সারে আক্রান্ত এবং 3 লক্ষেরও বেশি প্রত্যেক বছর এই ক্যান্সারের জন্য কিন্তু মারা যান। ভারতবর্ষের পরিসংখ্যানগত দিক থেকে যদি দেখা যায় তাহলে আগে এটা 1 নম্বর ক্যান্সার ছিল মহিলাদের দিক থেকে, এখন ব্রেস্ট ক্যান্সার এটাকে সারপাস করে গেল। মোটামুটিভাবে ধরা যেতে পারে যে 100 জন যদি মহিলার ক্যান্সার হয় তাহলে 16 থেকে 20 জনের পেশেন্টের কিন্তু সেটা জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার হয়ে থাকে। এখন এই সার্ভাইকাল ক্যান্সারের অনেকগুলো ট্রিটমেন্ট, যেমন অপারেশন হোক বা রেডিয়েশন হোক, যেগুলো নিয়ে পরবর্তী অন্য ভিডিওতে আমি আসবো, কীভাবে কী ট্রিটমেন্ট হচ্ছে, কখন কোন ট্রিটমেন্টটা করা হচ্ছে। কিন্তু এই সার্ভাইকাল ক্যান্সারের দিক থেকে আমাদের জানতে হবে যে এর প্রাথমিক বা ওয়ার্নিং সাইনসগুলো কী কী, মানে যেগুলো হলে আপনার কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে যেটা সার্ভাইকাল ক্যান্সারের কোনো বৈশিষ্ট্য কিনা, এবং তার জন্য আপনাকে ডাক্তারবাবু দেখানো বা কোথাও একটা কনসাল্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হলো যে তলপেটে অস্বাভাবিক ব্যথা, 2 নম্বর হলো পোস্ট কয়টাল যে ব্লিডিং, যে কোনো রকম ব্লিডিং, যদি ভ্যাজাইনাল ব্লিডিং যেটা হচ্ছে সেটা পোস্ট কয়টাল মানে সঙ্গমের পরে যদি কোনো হঠাৎ ব্লিডিং, যেটা মাসিকের সময়কালীন ছাড়া অন্য সময় যদি ব্লিডিং হয়, তলপেটে যদি খুব ব্যথা হয়, যেটা পেলভিক পেন যদি থাকে, আর যদি সাদা স্রাব বা খুব দুর্গন্ধযুক্ত সাদা স্রাব থাকে, তো এগুলো কিন্তু ওয়ার্নিং সাইন যে এখানে আপনাকে ডাক্তারবাবুকে দেখানো উচিত বা সেখানে একটা কনসালটেশন করা উচিত যে আরও ফার্দার পরীক্ষা নিরীক্ষা কিছু দরকার আছে কিনা, বা কেন এগুলো হচ্ছে, এগুলো শুধু ইনফেকশনের জন্য কিনা। তো সেইগুলোর জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ যত আর্লি স্টেজে আমরা ডায়াগনোসিস করব, হয়তো সার্ভাইকাল ক্যান্সারের অনেকগুলো ধাপে আছে, যেমন সার্ভাইকাল ক্যান্সারের আগে একটা ইন সিটু ডিজিজ থাকে, তারপরে সার্ভাইকাল ক্যান্সার হয়। তো এরকম যদি আমরা অনেক আগে ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু কিছু হয়তো ছোটো অপারেশন, পুরো জরায়ু বাদ না দিয়ে অপারেশন করা সম্ভব হতে পারে, ফার্টিলিটি প্রিজার্ভেশন বা বাচ্চা ধারণ করা যেতে পারে, সেরকম অপারেশনও করা যেতে পারে। কিন্তু যত দেরি হবে তখন কিন্তু সেই অপারেশনগুলো করা যাবে না বা ট্রিটমেন্টটা অনেক বেশি ডিফিকাল্ট হবে এবং সমস্যা বাড়ে। এবং এই অ্যাওয়ারনেসটা কম বলেই আমাদের কাছে এখনও পর্যন্ত যত পেশেন্ট আছে, আমরা আর্লি স্টেজ বা খুব ছোটো অবস্থায় ক্যান্সার কিন্তু খুব কম পাই ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেটা হয়, কারণ মনে রাখতে হবে যে পেলভিস বা যেখানে জরায়ু রয়েছে তার কিন্তু ওপরে পেচ্ছাপের থলি বা ইউরিনারি ব্লাডার রয়েছে এবং নিচে পায়খানার রাস্তা বা রেকটাম রয়েছে। এখন যদি কোনো ক্যান্সার খুব এগিয়ে যায় তাহলে কিন্তু খুব ন্যাচারালি এটা পেচ্ছাপের রাস্তা বা পায়খানার রাস্তা ধরে নেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, কারণ জায়গাটা খুব কনফাইন্ড এবং ছোটো। সুতরাং যত আর্লি এইটা আমরা ডায়াগনোসিস করতে পারবো তত আমরা এটা কিওরের দিকে যেতে পারবো, এবং তত হয়তো অনেক ক্ষেত্রে যদি আমরা যেটা বললাম ফার্টিলিটি প্রিজার্ভেশন বা বাচ্চা হওয়া যাবে এরকম অবস্থাতেও আমরা অপারেশন করে সেই অপারেশনের পরেও আর কি যাতে বাচ্চা ধারণ করার মতো ক্ষমতা থাকে সেই জায়গায় পৌঁছানো যেতে পারে, যেটাকে ট্র্যাকেলেক্টমি বা কোনাইজেশন, বিভিন্ন রকম অপারেশন করা যেতে পারে ডিপেন্ডিং অন কি কত বড় রয়েছে, কতটা আমাদের জরায়ুর মুখের কতটা বাদ দিতে হচ্ছে তার উপর ভিত্তি করে। সুতরাং এই যে অ্যাবনর্মাল যে সাইনগুলো বা ওয়ার্নিং যে সিমটমগুলোর কথা বলা হলো, যে এক হচ্ছে সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত বা তলপেটে ব্যথা বা পোস্ট কয়টাল ব্লিডিং বা এনি ব্লিডিং যেটা হচ্ছে আপনার পিরিয়ডের সময়ের পরে অন্য সময় হচ্ছে, তো সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে কিন্তু আপনাদের এটা ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই শরণাপন্ন হওয়া উচিত এবং দেখানো উচিত এবং সেটা নিয়ে কনসাল্ট করা উচিত। তো এটাই ছিল যে সার্ভাইকাল ক্যান্সারের সিমটম কী, ওয়ার্নিং সাইন কী এবং কেন সার্ভাইকাল ক্যান্সারের গুরুত্বটা কোথায়, যত তাড়াতাড়ি আমরা এটা ডায়াগনোসিস করতে পারবো তার চিকিৎসা এবং সেটা ভালো রকমভাবে কিওর হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তো সার্ভাইকাল ক্যান্সার নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে লিখে জানান, আমি তার পরবর্তী সময় আবার অন্য ভিডিওতে বলার চেষ্টা করব। নমস্কার।